হাই, দিস ইজ আবির হানিয়াস। সুখবর, বাংলাদেশি ভাইদের জন্য বিশাল বড় একটা সুখবর। সরকারিভাবে বাংলাদেশ থেকে ইউরোপ ইউনিয়ন দক্ষ শ্রমিক নেবে। বাংলাদেশ থেকে সরকারিভাবে দক্ষ শ্রমিক নেবে ইউরোপ ইউনিয়ন। যাদের কাজের অভিজ্ঞতা আছে, নিম্নে বেতন হবে 2 লাখ টাকা। নিম্নে বেতন হবে 2 লাখ টাকা। ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখুন, ভিডিওটা অনেক বড় হতে চলেছে। তো কোন কোন দেশে লোক নিবে, বর্তমানে 2024 সালে কোন কোন দেশে লোক নিবে সার্কুলার দিয়েছে অনলাইনের মাধ্যমে, আমি আপনাদের জানাবো। ফ্রান্স দেশটা অনেক সুন্দর, ইউরোপ। তো ফ্রান্সে লোক নিবে। ফ্রান্সে কিন্তু ফ্যাক্টরি কাজের লোক নিবে। ফ্রান্সে লোক নিবে। তো তারপর নিউজিল্যান্ডে লোক নেবেন। আপনারা তো ভালো করেই জানেন যে নিউজিল্যান্ডে ঢোকা অনেক ট্রাপ, সেভাবে যাওয়া যায় না। তো অবশ্যই আপনারা নিউজিল্যান্ডে যেতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট আছে, ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের ভিতরে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। যদি আপনাদের নিয়োগের ওপরে যদি আপনাদের দক্ষতা থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন জব কোটাল পাবলিশে আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইটে যেয়ে আপনাদের ডকুমেন্ট শো করে আপনারা ওয়ার্ক পারমিট, খুব দ্রুত ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। কোম্পানি ম্যানেজারের সাথে কথা বলে আপনারা দ্রুত ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনাদের এগুলো ফলো করতে হবে। জব কোটাল সার্ভিস বা জব কোটাল পাবলিশড এবং অনেক ওয়েবসাইট আছে। গুগলে সার্চ দিলে আপনারা পাবেন। যেসব গুগলে সার্চ দিলে আপনারা পাবেন বিভিন্ন ওয়েবসাইটে যেসব সিটি থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়োগ দিয়েছে, সেসব সিটি থেকে আমি সেসব সিটিরগুলো আপডেট দিচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে, না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি আপডেট ভিডিও দিয়ে থাকি। লাটভিয়া সিটি থেকে মানে বিভিন্ন কোম্পানি থেকে কর্মী নিয়োগ দিয়েছে বিভিন্ন ওয়েবসাইটে, আপনারা সার্চ দিলে বুঝতে পারবেন। তারপরে পর্তুগালে কিন্তু জব সেক্টরে প্রচুর ভিসা দিচ্ছে। পর্তুগালে কিন্তু প্রচুর ভিসা দিচ্ছে, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ফ্যাক্টরিতে বারে প্রচুর কিন্তু তাদের কর্মী দরকার। পর্তুগালে আপনারা জানেন পর্তুগালে কিন্তু ভিসা হয়। আর তারপরে একটা সুখবর আছে, আয়ারল্যান্ডে কিন্তু সরকারিভাবে কাজের ভিসা দিচ্ছে। আয়ারল্যান্ড। আপনারা সরকারি যেসব জব কোটাল পাবলিশড আছে বা ওয়েবসাইট আছে, আপনারা এগুলাতে যদি আপনারা ক্লিক করে খোঁজখবর নেন, আপনারা ইনশাআল্লাহ সাকসেস হবেন। কারণ অনেক বাংলাদেশি ভাইরা এইভাবে অনলাইনে আবেদন করে বিভিন্ন দেশে চলে গেছে। ওয়ার্ক পারমিট নিয়ে বিভিন্ন দেশে চলে গেছে। তো যেসব দেশগুলোতে সার্কুলার দিয়েছে, অনলাইনে পাবলিশড করেছে, আমি সেসব দেশের নামগুলো বলতেছি, আপনারা চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সাকসেস হবেন। সুইজারল্যান্ড কিন্তু অনেক সুন্দর একটি দেশ। সুইজারল্যান্ডে অনেক কর্মী প্রয়োজন, অনেক কর্মী দরকার তাদের বিভিন্ন ফ্যাক্টরিতে গার্মেন্টসে সুইজারল্যান্ডে অনেক কর্মী প্রয়োজন। তো আপনারা সুইজারল্যান্ডে আবেদন করতে পারেন, কারণ সুইজারল্যান্ডে তো অনেক বাংলাদেশি ভাইদের এবং বিভিন্ন দেশের ভাইদের অনেক ইচ্ছা যে আমি সুইজারল্যান্ডে যাব। তো সুইজারল্যান্ডে ফ্যাক্টরি ভিসা দিচ্ছে, গার্মেন্টসের ভিসা দিচ্ছে। আপনারা চাইলে সুইজারল্যান্ডে আসতে পারেন। সুইজারল্যান্ডে কিন্তু আপনি এসে স্থায়ীভাবে হতে পারবেন এবং হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। সুইজারল্যান্ডে নিম্নে বেতন 3 লাখ টাকা 5 লাখ টাকা। আপনি যদি ভালো কম্পিউটারে কাজ জানেন বা ফ্যাক্টরি কাজ জানেন, আপনার বেতন কিন্তু 8 লাখ টাকা হতে, 8 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকা পর্যন্ত বেতন হয় সুইজারল্যান্ড। তারপর রোল্যান্ডে কিন্তু জরুরিভাবে কোম্পানিতে কাজের ভিসা দিচ্ছে। জরুরিভাবে তাদের কোম্পানিতে বিভিন্ন পদের কর্মী প্রয়োজন রোল্যান্ডে। তো আপনারা রোল্যান্ডে আবেদন করতে পারেন।
তারপর ডেনমার্কের তো আপনারা এর আগে আমি আপডেট দিয়েছি। ডেনমার্কে কিন্তু কাজের অনেক কর্মী, প্রত্যেকটা দেশে কিন্তু কর্মী অনেক প্রয়োজন। আমি বারবারে বলছি কাজের প্রয়োজন, যে অমুক দেশে প্রয়োজন, কিন্তু যেসব জব পোর্টাল সার্ভিস থেকে, যেসব অনলাইনে যেসব সার্ভারগুলো থেকে, সফটওয়্যারগুলো থেকে বিদেশি যেসব আবেদন সার্কুলার দিয়েছে, যেসব কোম্পানিতে লোক প্রয়োজন, যেমন ডেনমার্কে হোটেল কাজের জন্য প্রচুর কর্মী প্রয়োজন, তাদের কর্মী সংকট আছে। ডেনমার্কে হোটেল কাজের ভিসায় প্রচুর কর্মী প্রয়োজন তাদের, ডেনমার্কে সার্কুলার দিয়েছে। লুক্সেমবার্গে কিন্তু জরুরিভাবে কর্মী নিবে তারা। লুক্সেমবার্গে বিভিন্ন ক্যাটাগরিতে তারা কর্মী নিবে লুক্সেমবার্গে। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন। তারপর কানাডাতে তো কে না যেতে চাই। তো আপনারা তো জানেন কানাডাতে কৃষি ভিসার জন্য প্রচুর কর্মী তাদের দরকার, প্রচুর কর্মী তাদের সংকট। কানাডাতে কৃষি উৎপাদন তারা করতে পারছে না। তো কানাডাতে সার্কুলার দিয়েছে, তো আপনারা কানাডাতে আসতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে সার্কুলার দিয়েছে তারা। আপনার যদি সেরকম অভিজ্ঞতা থাকে, কৃষিকাজের ওপর যদি অভিজ্ঞতা থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করে আবেদন করে আপনারা কানাডাতে আসতে পারবেন। খুব সহজভাবে আপনারা কানাডাতে আসতে পারবেন। তারপর এর আগে তো আমি বলেছি সুইজারল্যান্ডে কিন্তু গার্মেন্টসে, তারপরে আপনার হোটেল রেস্টুরেন্টে, বারে কিন্তু প্রচুর লোক প্রয়োজন। সুইজারল্যান্ডে কিন্তু কর্মী অনেক দরকার। সুইজারল্যান্ডে কিন্তু মাঝে কিন্তু অনলাইনে সুইজারল্যান্ডে তারা বিভিন্ন ফ্যাক্টরি থেকে, বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন দোকান শপগুলো থেকে তারা ওয়েবসাইটে কিন্তু সার্কুলার দিয়ে থাকে, তাদের লোক দরকার, কর্মী দরকার। তো আপনারা চাইলে আপনারা আবেদন করতে পারবেন। এই দেশগুলোতে যেসব সিটিগুলোর নাম বললাম, এই সিটিগুলোতে কিন্তু তাদের প্রচুর কর্মী দরকার। এবং আপনারা অনলাইনে সার্চ দিলে বুঝতে পারবেন কোন সাইডে নিয়োগ দিচ্ছে। আপনারা শুধু ইতালি, তারপরে ফ্রান্স, তারপরে পর্তুগাল, এগুলো নিয়ে কি বলবো, এগুলো নিয়ে পাগল হয়ে গেছেন যে ইতালি বাইরেও যে আপনারা কম খরচের নিজের যোগ্যতায় আপনারা আসতে পারবেন। বিভিন্ন অনলাইনে বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন দেশগুলোতে যেসব কর্মী নিচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে তারা সার্কুলার দিচ্ছে। আপনারা যদি তাদের ডকুমেন্ট থাকে, আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনারা নিশ্চয়ই আসতে পারবেন। তার ডকুমেন্ট সাবমিট করেন, আপনি যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আপনাদের ওয়ার্ক পারমিট খুব দ্রুত হয়ে যাবে এবং ভিসা তারা খুব দ্রুত আপনাকে দিয়ে দিবে এবং আপনারা সেখানে যে সেটেল হয়ে যেতে পারবেন খুব অল্প টাকা খরচ করলে। নাটভিয়া কোম্পানিতে কিন্তু কাজের ভিসা দিচ্ছে। নাটভিয়া কোম্পানিতে কিন্তু কাজের ভিসা দিচ্ছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। নেদারল্যান্ডে কোম্পানির কিন্তু কাজের ভিসা প্রচুর, তারা মাঝে কিন্তু নেদারল্যান্ডে কাজের ভিসা দিয়ে থাকে। বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু নেদারল্যান্ডে কাজের ভিসা তারা দিয়ে থাকে। আপনারা চাইলে নেদারল্যান্ডে আসতে পারবেন, খুব কম খরচে আপনারা সরকারিভাবে নেদারল্যান্ডে আসতে পারবেন। আপনারা ভালো করে জানেন আরেকটা দেশ হলো মাল্টাতে কিন্তু কর্মী প্রয়োজন। হ্যাঁ, কনস্ট্রাকশনে কাজের কিন্তু কর্মী নিচ্ছে, তারা কনস্ট্রাকশন কাজ করার জন্য তাদের কর্মী প্রচুর দরকার এবং কর্মী নিচ্ছে, প্রত্যেকটা দেশ থেকে কর্মী তারা হায়ার করছে। তো আপনারা চাইলে মাল্টায় আসতে পারবেন। প্রথমে এসে কনস্ট্রাকশনের কাজে আপনার 1,50,000 টাকা বেতন হবে মাল্টাতে। কনস্ট্রাকশনের কাজে আসলে আপনার প্রথম পর্যায়ে 1,50,000 টাকা বেতন হবে। আর নিউজিল্যান্ড তো একবার বললাম, তারপরে আরেকবার বলি। নিউজিল্যান্ডে কিন্তু গতকালকে কিন্তু নিউজিল্যান্ডের নিয়োগ দিয়েছে তাদের কোম্পানিতে কর্মী সংকট। তারা নিউজিল্যান্ডে কোম্পানিতে কর্মী সংকট, কর্মী প্রচুর দরকার নিউজিল্যান্ডে। তো আমার যেসব বাংলাদেশি ভাইরা আছে, অনেকেই বেকার আছে, অনেকেই BA MA MSc পাস করে, BSc পাস করে অনেকেই বসে আছে। অনেকে জানেন না যে বিভিন্ন ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইট, ইতালিয়ান বা ইউরোপের যে বিভিন্ন ওয়েবসাইট আছে, গুগলের মাধ্যমে আপনারা সার্চ করলে বুঝতে পারবেন যে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেসব ওয়েবসাইটে কিন্তু
নিউজিল্যান্ড, মাল্টা, নেদারল্যান্ড, তারপরে লাটভিয়া, সুইজারল্যান্ড, কানাডা, লাক্সেমবার্গ, ডেনমার্ক, এইসব কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু তারা নিয়োগ দিয়ে থাকে, মাঝে মাঝে কিন্তু নিয়োগ দিয়ে থাকে। আপনাদের ফলো করতে হবে, ঘরে বসে না থেকে আপনারা ফলো করুন, আপনারা চেষ্টা করুন, ইনশাল্লাহ সাকসেস একদিন না একদিন সাকসেস হবেন। তারপর হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড এটি অনেক সুন্দর একটি দেশ। ফিনল্যান্ডে কিন্তু 3 ক্যাটাগরিতে কাজের ভিসা দিচ্ছে। ফিনল্যান্ডে 3 ক্যাটাগরিতে কাজের ভিসা দিচ্ছে। এক নম্বর হচ্ছে কৃষি ভিসা। ফিনল্যান্ডে কৃষি ভিসা কাজের ভিসা দিচ্ছে। তারপরে সেলুন, তারপরে ড্রাইভার, তারপরে রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টে কিন্তু ভিসা খুবই কম, কিন্তু কৃষি ভিসা এবং ড্রাইভিং ভিসা অনেক বেশি। কৃষি ভিসা, ড্রাইভিং ভিসা অনেক বেশি। তো রেস্টুরেন্টও ভিসা দিচ্ছে। আর সেলুনের কাজটা যদি আপনারা জানেন, তো আপনারা যে কোনো দোকানে যেয়ে আপনারা যোগাযোগ করলে ওখানে আপনাদের যে কোনো একটা সেলুনের কাজের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা ফিনল্যান্ডে আসতে পারেন। ফিনল্যান্ড অনেক সুন্দর একটি দেশ। নরওয়ে কিন্তু অনেক কর্মী নিচ্ছে। নরওয়ে কর্মী নিচ্ছে। তা বুলগেরিয়াতে কর্মী নিচ্ছে। কর্মী কিন্তু সংকট অনেক, মানে ইউরোপ উপমহাদেশগুলোতে কিন্তু প্রচুর কর্মী, তাদের সংকট, তারা অনেক কর্মী নিচ্ছে। আরেকটি বিষয় হলো সুখবর, যে রোমানিয়াতে কিন্তু এখন কর্মী ভিসা দিচ্ছে। কর্মী কিন্তু দরকার রোমানিয়াতে এখন বর্তমানে ভিসা দিচ্ছে। অনেকেই আপনারা অপেক্ষা করেছেন 11 মাস, 12 মাস, 1 বছর, 2 বছর পর রোমানিয়ার ভিসা হচ্ছে না। তো এখন বর্তমানে কিন্তু রোমানিয়াতে ভিসা দিচ্ছে। রোমানিয়া কর্মী দরকার, কিন্তু রোমানিয়াতে এখন ভিসা দিচ্ছে। বিভিন্ন আপনারা রোমানিয়ার যে অ্যাম্বাসি আছে দিল্লিতে, আপনারা যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আপনাদের রোমানিয়ার ভিসা খুব দ্রুত হয়ে যাবে। লিথুনিয়ায় কিন্তু কর্মী নিচ্ছে। 1,30,000 টাকা বেতন দেবে প্রথম পর্যায়ে। লিথুনিয়ায় তারা কর্মী নিচ্ছে, 1,30,000 টাকা বেতন দিবে। অস্ট্রিয়া কিন্তু কর্মী অনেক সংকট, কর্মী নিচ্ছে। অস্ট্রিয়া সার্কুলার দিয়েছে। তারপরে সাইপ্রাসের সার্কুলার দিয়েছে। সাইপ্রাস থেকে কিন্তু কর্মী তারা নিবে। তারপরে সুইডেনে কিন্তু কর্মী নিবে, কর্মী প্রচুর দরকার। তারপরে সুইজারল্যান্ডে তো চকলেট ফ্যাক্টরিতে কাজের ভিসা দিচ্ছে। তারপরে ক্রোয়েশিয়াতে প্রথম পর্যায়ে 1,20,000 টাকা বেতন পাবেন। ক্রোয়েশিয়ায় প্রচুর কর্মী দরকার, তারা ক্রোয়েশিয়াতে কর্মী নিচ্ছে। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।